বন্ধু, আমার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন যেই দিন দুনিয়া এসেছেন এতিম হয়ে এসেছেন। আমার নবী এই ধরাতলে এসে একবার জীবনে বাবারে বাবা বলে ডাক দিতে পারে নাই। কেন? আমার বাইরে জীবনে কোনোদিন বাবা বলে বাবারে ডাক দেওয়ার সুযোগ কোনোদিন। খেলার মাঠে যখন চলে গেছে, আমার নবীর ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে বাবা এসে কোলে নেয়, চুমো খায় রে। আমার নবীজি সন্ধ্যাবেলা কাঁদতে কাঁদতে মার কাছে এসে বলে, মা আমার বাবা কি কোনোদিন আমারে কোলে নিবে না? আমার বাবারে কি কোনোদিন আব্বু বলে ডাকার সুযোগ? আমার বাবা কি জীবনে কোনোদিন আমার আব্বু বলে গালে চুম্বন করবে না? আমার খেলার সাথীদেরকে, আমার ছোট্ট ছোট্ট বন্ধুদের বাবা মা সন্ধ্যাবেলা এসে আমার বন্ধুদেরকে কোলে নেয়, বাবা বলে ডাকে, আব্বু বলে ডাক দেয়। আমারও তো মনে চায় আমার বাবারে একটু জড়ায় ধরে আব্বু বলে ডাকি, আমার বাবা যেন আমার আব্বু বলে ডাক দিবে। বন্ধুরে, মার সেই পুরাতন যন্ত্রণা আবার শুরু হয়ে গেছে। মা ঠিকই বলে, বাবা রে তোর বাবা তো দুনিয়ায় না। শিশু নবী তো বোঝে না আমার বাবা দুনিয়ায় নাই, কোন দুনিয়া আছে, আমার বাবা তাহলে কোথায় আছে? আমার বাবা মা ঠিকই ঠিকই বলে, বাবা রে তোর বাবা দুনিয়ায় নাই, সবরে চলে গেছে, আর কোনোদিন ফিরে আসবে না। এমন জায়গার সফরে চলে গেছে রে বাবা, জীবনে কোনোদিন যেই জায়গা থেকে আর কোনোদিন ফিরে আসা সম্ভব না। মা তাহলে তুমি আমারে নিয়ে চলো না, একবার বাবার লগে সাক্ষাৎ করে। আমার বাইর আমার নবীজির মা আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলে, বাবা গো আপনার নাতি ভাই কি বলে একটু শোনেন না, তার বাবার লগে সাক্ষাৎ। আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে, আর ডেকে ডেকে বলে, আমি না রে একা একা যাইও না, আইমান রে লগে নিয়ে যাও। সিরিয়ার সামের মধ্যে তুমি যাওয়ার বাবার কবরটা জিয়ারত করাইয়া দিয়া। আমার ভাইরা, আমার নবীজি শিশু নবীকে করলেন, এবার একটা উটের উপর সোয়ার হয়ে উম্মে আইমিন দাসীকে লগে নিয়ে রওনা করলেন। সিরিয়ার সামের মধ্যে যাওয়ার পরে আমার নবীজি বাবার কবরটার কাছে নিয়ে আমেনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর নবীজিকে নামাইয়া দিয়া নবীজিরে ডেকে ডেকে বলে, বাবা রে তোর আব্বা এই জায়গার মধ্যে ঘুমায়, এই কবরের মধ্যে ঘুমায় রে মুহাম্মদ। আল্লাহ নবী শিশু নবী ডেকে ডেকে বলে, মা আমার বাবা কি আমার লগে কথা বলবে না? অভিমান করে নাকি? আমার বাবা কি আমার লগে কথা বলবে না? বাবু আমি তোমার কাছে এসেছি, আব্বু গো তুমি কতদিন আর ঘুমাইবা? ছোট্ট বাচ্চা যখন এই আবেগী কথাগুলো বলতেছে রে বন্ধু, এই আবেগী কথাগুলো যখন বলতেছিল রে বন্ধু রে, আবেগী কথা গুলো আমেনা শুনে আমেনার কলিজাটা ফেটে যায়। আমেনা সেখান থেকে ব্যাগ করে রওনা করলেন
আমার বেড়া আপুয়া নামক জায়গায় যখন এসে গেছে রে, তখন আমিনার জ্বর এসে জ্বরাক্রান্ত হয়ে গেছে, আর সামনে চলার সুযোগ আর হয় না। সেই জায়গায় নেমে গেলে আর শিশু নবী মুহাম্মদ রে কোলের মধ্যে উঠাইয়া, বুকের মধ্যে উঠাইয়া ঠিকই ঠিকই বলে, বাবা রে, তোর বাবারে কোনোদিন দেখোস নাই, আমার একটু মন ভরে দেখ, আর মনে হয় তোর লাগে আর দেখা হবে না। বাবারে তোর লাগে আর দেখা হবে না, একটু দেখে রে, আমারে প্রাণ ভরে দেখে রে। এই উম্মে আইমান রে, আমার মন হয় মৃত্যুর পরোয়ানা জারি হয়ে গেছে, আমি আর বেশি দিন বাঁচবো, আমি বেশিক্ষণ বাঁচবো না রে উম্মে আইমান, মেহরবানি করে ধরে অনুরোধ জানাই, আমার এই সন্তান কলিজা টুকরা মোহাম্মদ রে তার দাদার কাছে বুঝে দিবি। কিছুক্ষণের মধ্যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন রে বন্ধু। মার কথা বলে না, শিশু নবী ডেকে ডেকে বলে, মা গো, তুমি কেন কথা বলো না? তুমি কি আমার লগে আর কথা বলবো না? আমার লগে কি তুমি মক্কায় ফিরে যাবে না? আমার ভাইয়ের তাকে সেখানে কাফন দাফন করে দাও হলো রে বন্ধু। উম্মে আইমান শিশু নবী মুহাম্মদ রে নগরে তিনি আসলেন। আমার বেড়া, আমার নবীজি আমার বাপ হারাইছেন মায়ের গর্ভে থাকা অবস্থায়, আর দুনিয়ায় শিশু থাকা অবস্থায় মারে যখন হারায় ফেললেন বিশ্ব ইয়াতিম বিশ্ব নবী। আমার বেড়া দাদার কাছে মানুষ হলেন, দাদাও দুনিয়া থেকে চলে গেল। হাঁটি হাঁটি পা পা করে আবু তালেবের কাছে বড় হলেন। আমার নবীজিকে ওরা মোহাব্বত আর ভালোবাসা দিয়ে, আমার নবীজির মতো এত চরিত্র সুন্দর পৃথিবীতে কেউ আসে নাই, আসবেও না। আমার ভাইরা সবাই নবীজির এত সুন্দর চরিত্র দেখে মানুষগুলো ডেকে ডেকে বলে, মোহাম্মদের যেমন চেহারা তেমন তার চরিত্র। আজকের থেকে তার নাম আমরা উপাধি দিয়ে দিলাম আল আমিন। আমার ভাইরা এই নবী যখন নবী হিসেবে আত্মপ্রকাশ করলো রে, আমার নবী ডেকে ডেকে বলে, এই শুনে রাখো মক্কার লিডার না, মক্কা নগরীর নাদবাররা শুনে রাখো, আল্লাহর লগে কাউরে আর শরীক করা যাবে না। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দূত হিসেবে পৃথিবীতে প্রেরিত হয়েছি। তাওহীদ রিসালাত আখিরাতের কথা তোমরা মেনে নাও। আমার বেড়া আবু জেহেল উতবা সাহেবা যখন দেখলো, হায়রে মোহাম্মদ তো নতুন ধর্মের আবির্ভাব ঘটাইল, আমার মোহাম্মদ হায়রে বাতিজা নতুন ধর্মের আবির্ভাব ঘটাইছে, মোহাম্মদ যেই কথাগুলো বলে আমাদের মাতবাড়ি চলে যাবে, কায়েমি স্বার্থবাদী সব স্বার্থ চলে যাবে, আমাদের দর্শন ব্যবস্থা চলে যাবে, আমাদের জোর জুলুম তন্ত্র চলে যাবে, ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার সব চলে যাবে। এই কথা যখন চিন্তা ভাবনা করে আবু তালেব ডেকে ডেকে বলে, আবু তালেব তোমাকে একটা অফার করে তোমার ভাতিজারে বলো, সে কি এর বিনিময়ে টাকা চায় নাকি নতুন যে নতুন কথাগুলো বলে? কারণটা কি? টাকা যদি চায় আমরা মক্কা নগরীর সব চাইতে বড় ধনী বানায় দেব। আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহর নবীর কাছে যখন অফার দিতে হলো, আল্লাহ নবী জানা দিলেন, না না, অর্থ জমা করার জন্য দুনিয়া আমি আসি নাই। সুবহানাল্লাহ বলেন। এবার অফার সুন্দরী নারী চায় নাকি? আল্লাহর নবী বলেন, নাউজুবিল্লাহ, এর জন্য আসি নাই। বলে ক্ষমতা তাহলে লিডার বানায় দেব, মক্কা নগরীর বড় লিডার আমরা বানাবো। আল্লাহ নবী বলেন, না না, নেতা হওয়ার জন্য আসি নাই, এই সমস্ত তন্ত্রমন্ত্রের নেতা সাজার জন্য আসি নাই, আমি এই সমস্ত নেতাদেরকে মানুষ বানানোর জন্য আসছি। সুবহানাল্লাহ বল।
এবার অফার করে